তো বন্ধুরা আমি চটচট করে আজকে চিকেন রান্না করে ফেলেছি। অল্প ছিল, আগের দিন এনেছিলাম একটু বেশি করে, অল্প ছিল আর অল্প নিয়ে আসলাম। নিয়ে এসে চটপট করে করলাম। দেখো একটু ঝোলটা আমি পাতলা করে করেছি। আর এখানে ডাল সেদ্ধ আছে, ডালটা করবো আমি। ভাত হয়ে গেছে। দেখো আমার কি অবস্থা। আসলে ঢাকনাটা না কি হয়েছে, এটা এই হাঁড়ির যে ঢাকনাটা, এটা এই হাঁড়ির না, এই হাঁড়ির ঢাকনাটা কোথায় গেছে আমি জানি না। এই যার জন্য উপর দিতে গিয়ে দেখেছো এটা উঁচু নিচু হয়ে গেছে। উপর দিতে গিয়ে না রোজ দেখছি আমি ভাতগুলো পড়ে যাচ্ছে, হয় ফ্যান অনেকটা পড়ে গিয়ে এখানে জমা হচ্ছে। এই যে দেখো কতটা জমা হয়ে গেছে, দেখো দেখেছো। মানে আমার হচ্ছে যে কতটা খাটতে হবে আমি জানি। নমস্কার বন্ধুরা, রূপসী জিয়া চ্যানেলের তরফ থেকে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই, অনেক ভালোবাসা জানাই। আমি মোটামুটি চলছে আমার দিনগুলো, তোমাদেরও আশা করছি খুবই ভালো চলছে, তোমরা ভালোভাবে দিনগুলো কাটাও। আজকে শুভ রথযাত্রা। আমি চটপট করে রান্নাগুলো সেরে নিয়েছি। আমি আগে তোমাদেরকে দেখাতে পারিনি, আমি এখন করলাম কারণ সত্যি মনে ছিল না। আর জিয়া এত দুষ্টুমি করছিল, ওর শরীরটাও একটু ভালো না, খুব একটা ভালো না। ওকে সামলিয়ে উঠে আমি করতে পারছিলাম না। তারপরে একটু বাজার যেতে হয়েছিল। সবই তো আমার একা হাতে করতে হয়, তোমরা জানোই। ওখান থেকে আসলাম, এসে সব রান্না যা যা ছিল আমি বেলা করেই করেছি। এসব করতে গিয়ে না অনেক বেলা হয়ে গেছে, যার জন্য আমি তোমাদের সামনে আসতে পারিনি। আজকের দিনটা তোমাদের অনেক 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 ভালো যাক, অনেক ভালো কাটাও তোমরা। যে যেখানে আছো, আত্মীয় পরিবার পরিজন সবাইকে নিয়ে তোমরা খুবই ভালো থাকো, এটাই কামনা করি। শুভ রথযাত্রা দিবস আজকে, পবিত্র দিবস। জগন্নাথ দেবকে স্মরণ করে সবাই প্রত্যেকে আজকে দিনটা শুরু করে। আজকে দারুণ একটা ওয়েদার দিচ্ছে বন্ধুরা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তবে এটা তো ঠিক, রথ দেবে, রথযাত্রা হবে আর বৃষ্টি হবে না, এটা কখনো হতে পারে বলো তো? আমরা প্রত্যেক বছর এই সময় আমরা দেখে আসছি রথের দিন বৃষ্টি হবেই, তাই না? রথের দিন বৃষ্টি হবে। আমি সকালবেলা ওয়েদারটা এতটা ভালো দেখে আমি ভাবলাম কখন রাজারাজি করবো, এর যে আমি ছাদে নিয়ে দিয়ে আসছি। ও বাবা, যারা বাড়িতে আমার তো এখানে আছি। আজকে তো সকালবেলা আমার পাশের বাড়ি, আমাদের পাশের যে থাকে ওর নাম রানী, ওই আমাকে বলতো বলছে আর কি রথ জানাবো না। আমি জানতামই না, মানে আমার দিনটা কীভাবে কাটে তোমরা বুঝতে পারছো তাহলে না, আমি জানতামই না আজকে রথ বলে যাওয়া যেত আমার আসলাম। তারপর তারপরে সেই দিনই তারপরে আমি আজকে স্নান করবো, কারণ এটা এখন প্রত্যেকেই ঘুমিয়েছিল, যখন নাচতে আমি কী করবো, আজকে স্নান করে এখনও পর্যন্ত পুজো হয়ে যেতে পারিনি। রথটাকে একটু সাজাবো, সাজিয়ে করেছি খেতে যাওয়ার অবস্থা করবো ভাবছি। আমি স্নান করে খাবে না, বা বলবো না খাবে না, রান্না যখন যতদিন যা খাবে তাকে বয়ে গেছে হয়ে যান। যে ডাল খায় সে একদিন ডালটা করতে দিলাম, সে আমি তত ডাল খেতে চাই না। তোমরা কে কে ডাল ভালোবাসো আমাকে বলো তো। যখন আমার ডায়েট চলছিল, মানে এখন আমি ডায়েটটা স্টার্ট করেছি, যখন ডায়েট চলতো আমার, তখন আমাকে ডাক্তার বলেছিল একবার করে যে ডাল খাবে, একবার করে ডাল খাবে, একবার করে। অনেকক্ষণ আগে ডালটা করেছি না, অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আমার ঝিঙুড়ির আবার ডালটা লাগে।
করে যে অবস্থা হয়ে গেছে না, আমার যে পরিষ্কার করার সময় খুব কান্না পাবে, বুঝতে পারছি। আমার মেয়ের ছেলেগুলো না, ছেলের রান্না আলাদা করতে খাবার সমস্ত কিছু আলাদা করতে মেয়েদের রান্না জানতে ছিল একটু বড় মানে এরকম বয়সের বাচ্চা ওরা ঠিক করে মেয়েদের ছাড়া আমাকে একটু জানে, যদি আমার কিছু ভুল হয় তাহলে আমি সেটা শুধরে নেবো, নিয়ে ঠিক করে। ডালটা হয়ে আসছে বন্ধুরা, ডালটা হলে আমি বাড়ছি। আর একটু আলু ভাজা করেছি, মাংস করেছি। আমার শ্রেয়ান আবার আলু ভাজাটা হয়তো খেতে পারে, আলু ভাজা ভালোবাসে, ডালটা তো ধরবেই না, তো মাংসটা দিয়ে খেয়ে নেবে। এরকম ওর বাবাও ওরকম খায়, একবার দিয়ে খেতে নেই, তাই আমি ওদের জন্য করে দিই, কিন্তু খেতেও চায় না। মানে আসলে কি, ভালোটা দেখলে কেউ আর খারাপটা খেতে চায় না, তাই না? তো বন্ধুরা, আমার রান্নাবান্না হয়ে গেছে কমপ্লিট, অ্যাকোয়াগার্ডটাও চালিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ রান্না হয়ে গেছে। আর ওখানে আছে, ওখানে কিছু রান্না আছে। এবার আমি এইগুলো গুছিয়ে নিচ্ছি, কাকিমাকে দিয়ে দেবো, দিয়ে আমি এখন রান্নাঘরটা কিছু করব না, আমি এখন স্নান করব, পটাপট স্নানটা করব, কারণ জিয়া ঘুমাচ্ছে। উল্টোপাল্টা টাইমে জিয়া ঘুমালো, এখন কিছু করার তো নেই, বাচ্চা, ওকে তো টেনে টেনে তুলে দিতে পারি না। ওই একটু ঘুমিয়ে নিক, ওকে 8 ঘন্টা 1.5 ঘন্টা বাদে আমি বলেছি ওই দাদাকে একটু, বাবা খেলতে খেলতে তুলে দেবো ওকে, কারণ আমি তুললে কাঁদবে, দাদা তুললে দাদা তো খেলে ওর সাথে, তাই জন্য আর তাতে দোষ নেই, দাদা তুললে 7 খুন না। চটচট করে আমি একটুখানি আমার কিছু কাজ সেরে নিই, কাকিমাকে বাসনগুলো একটু দিয়ে আসি, দিয়ে এসে আমি আমার কাজগুলো সেরে নেব। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাজগুলো প্রায় হয়ে গেল। দেখো, বলেছিলাম না, এগুলো সব যখন পরিষ্কার করবো, পরিষ্কার করার পরে তোমাদেরকে আমি একবার দেখাবো। কিন্তু পরিষ্কার করতে গেলে খুব একটা কষ্ট নেই, কিন্তু সমস্যা হবে পরিষ্কার করতে গেলে। অনেকটা ভাত জমে গেছে, তো দেখো, নোংরাগুলো তো রাখতে পারবো না, পরিষ্কার করে রাখতে হবে। আমি একটু ঝটপট করে স্নান করে আসি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। স্নানটা না করলে না এখন পুজোটা দিতে পারবো না, কারণ তোমরা দেখতেই পেলে চিকেন, সে আমি একটু বললো চিকেন খাবে, তাই জন্য করেছি। মুখে দেওয়ার আগে একটু ঠাকুরকে পুজো করে নিই। এই যে আমার রথটা, এটা আমার সোনা বাবা মা টানবে, আর যদি কোনো বাচ্চারা থাকে তারা টানবে। এটাকে আমি সাজাবো কেমন করে, তোমরা দেখো, তোমাদের ভালো লাগলে বলো কমেন্ট করো। ঠাকুরের জিনিস তো যেমনভাবে সাজাই হয়তো ভালো হয়। আমি এখন একটুখানি এটা তোমাদের দেখিয়ে দিলাম, এরপরে যখন সাজাবো তখন তোমাদের দেখাবো, ঠিক আছে? এখন ঠাকুরের বাসনটা একটু মেজে নিই চটপট চটপট করে। তোমরা এই যে দেখো, আমি একটুখানির জন্য দরজাটা বন্ধ করেছি, কারণ বাইরে থেকে না একটা আলো আসছিলো, ওই আলোটাতে না তোমরা দেখতে পাচ্ছ না, ফ্ল্যাশটা হচ্ছিলো, তো ওই জন্য ওদিকটা ধরিয়ে নিলাম। আমি ঠাকুরের ওদিকটা, আমার দিকটা কম দিয়ে ঠাকুরের দিকে দিলাম, এই কারণে তুমি হয়তো বলতে পারো যে তোমাকে দেখাই যাচ্ছে না, কারণ পুজো দিতে এসেছি তো, একটু ঠাকুরের দর্শন করো ভালো। তাই না বলো? আজকের দিনটা সবাই জগন্নাথ সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবার সুস্থ থাকাটা খুবই দরকার। এখনকার দিনে কেউ আর সুস্থ নেই, সবাইকে শুনি কেউ না কেউ অসুস্থ, কারোর এই সমস্যা, কারোর সেই সমস্যা, কেউ আর এখনকার দিনে সুস্থ থাকছে না। ঠাকুরকে স্নান করানোটা হয়ে যাক, হয়ে গেলে তারপরে মা লক্ষ্মীকে এভাবে স্নান করালাম। কেন বলো তো, আজকে তো বৃহস্পতিবার না, ওই জন্য। এখানে দেখো আমার শিব ঠাকুর আছে,
ভোলেনাথ। সবাইকে একটু স্নান টান করিয়ে নিই। আমি নামিয়ে নিয়ে আর স্নানটা করাই না, কারণ বৃহস্পতিবার করে সবাইকে নামানো হয়, আমি আর নাড়া দিই না জায়গাটা। তোমরা হয়তো বলতে পারো এরমভাবে কেন দাও, আমি এইভাবেই দিই, কারণ মা লক্ষ্মীকে নাড়া পড়ে যাবে তো, তার জন্য। হতে পারে আমার প্রসেস হয়তো ভুল। আর এই জিনিসটা দেখছো তো, এটা একটু নষ্ট হয়ে গেছে, এটা আমার এক মাসির শাশুড়ি দিয়ে গেছিলো, বানাতো, এগুলো দিয়ে গেছিলো। এই হচ্ছে আমার ভোলানাথ। আর এই ত্রিশূলটা যেটা দেখছো তোমরা, এই বড় ত্রিশূলটা, এই ত্রিশূলটা হচ্ছে আমাদের বাড়িতে পুজো হয়েছিল, পুজো করে যারা পুজো করে দিয়ে গেছিলো তারা আমাদের এই ত্রিশূলটা বলেছিল সবসময় রাখতে, সিঁদুর লাগিয়ে। ভালো বোধহয়, সংসারে ভালো হবে এরকম কিছু। আর এই জায়গাটা, যে জায়গাটা দেখছো ফাঁকা জায়গাটা, এই জায়গাটা আমার শ্বশুরমশাই পায়ের যে মৃত মানুষদের যে পায়ের ছাপ দেওয়া হয় না আলতা পরিয়ে, ওই ছাপের একটা বড় ফটো আমি তোমাদের দেখাচ্ছি। ওই যে দেখো উপরে, তোমরা দেখতে পাচ্ছ না, আমি পরে দেখাবো পায়ের ফটো। আর এখানে আমার দাদা শ্বশুর আর ঠাকুমার শাশুড়ি না যেটা বলি, ওই ঠাকুমার ফটো ছিল। এবার আমি শুনলাম কয়েকজনের কাছ থেকে, ব্রাহ্মণের কাছ থেকেও শুনলাম, পণ্ডিত ব্যক্তি যারা, তাদের কাছ থেকে শুনলাম, প্লাস আমি কয়েকটা জায়গাতে সার্চ করেও আমি দেখলাম ঠাকুরের স্থানে কখনো, এই যে ঠাকুর এইখানটাই ছিল, এই জায়গাটাতেই ছিল, এইখানে কখনো ঠাকুরের কাছে কখনো মৃত কোনো মানুষের কোনো কিছু রাখতে নেই, দিয়ে তার সিংহাসনের মানে কাছে রেখে, ঠাকুর স্থানে কোনো মৃত ব্যক্তিকে রেখে কখনো পুজো করতে নেই। এটা আমি জানি না, আমার শাশুড়ি মা হয়তো জানেন না, আমাদের বাড়িতে একটু ডিস্টার্বও হচ্ছিলো এর জন্য, যার জন্য আমি সে ঘটনা তোমাদের আরেকদিন বলবো। তোমরা যদি শুনতে চাও, তোমাদের আমি একটা ঘটনা আছে তোমাদের সঙ্গে শেয়ার করব। এইবার সেটাকে আমি তুলে ফেলেছি, আমি জানি না, আমার শাশুড়ি মা এখন নেই বাড়িতে, বাড়িতে আসলে ওনাকে বলা হবে জিনিসটা, কারণ রাখতে নেই, আমি শুনলাম এটা নাকি ভালো না রাখা। এবার তোমরা যদি কেউ জেনে থাকো যে আমি যে জিনিসটা শুনেছি এটা কি সেই সঠিক কি না, তোমরা একটু আমাকে একটু জানিও, কারণ আমি জিনিসটা তো তুলে দিয়েছি, উনি এত বছর ধরে এখানে রেখে পুজো করছিলেন, আমাকে তুলে দিয়েছি, এটা সঠিক করলাম কি না এটা একটু আমাকে বলে দিও তোমরা। এই আমি কোন রকমে প্রতিবার সাজিয়ে দিই, যে আমার জগন্নাথ ঠাকুর দেখো তোমরা, জয় জগন্নাথ। এবার ঠাকুরকে একটু খেতে দেবো। পুরোটা সাজিয়ে নিয়ে এসেছি, আমি সাজাতে অতটা পারি না, যা হোক তা হোক করে 3টে মালা পেয়েছিলাম, মালাও পাওয়া যাচ্ছে না, যে সব বিক্রি হয়ে যাচ্ছে। 3টে মালা পেয়েছিলাম, আমি মালা পেয়ে একটা বড় একটা ছোটো আর দুটো ছোটো মালা দিয়ে এই যে ঠাকুরকে রেখেছি, পরিয়েছি, আর এগুলো সাজিয়েছি। জানি খুব বাজে হয়েছে, সবাই সুন্দর সুন্দর সাজায়, আমি এইটুকুই সাজিয়েছি। তো পুজোটা করে নিই। হ্যাঁ, কটা বাজে এখন? 5টা বাজে। এখন আমি খাচ্ছি। কত কষ্ট। এখনও কাজ বাকি আছে। রান্নাঘরটা পরিষ্কার না করে চলে গেছিলাম না, রান্নাঘরটা পরিষ্কার করতে হবে এখন। তাড়াতাড়ি করে খেয়ে নিই।
এটা হচ্ছে ডাল। তোমরা আমার মতন কে এরকম শেষে ডাল খাও? আমি রোজ খাই না, কিন্তু ডায়েটে আছি তো, তাই ডালটা খেতে হয়। তখন অল্প একটু ভাত খাই। আমার ভাতের পরিমাণ তোমাদের আর দেখাতে পারছি না, লজ্জায়, লজ্জা লজ্জা। দেখছো না, জিয়া হওয়ার পরে নেকটা মোটা হয়ে গেছে আমি। এবার ডায়েটটা না করলে না প্রবলেম হয়ে যাবে। আমি জিয়া হওয়ার আগে পুরো ডায়েটে ছিলাম, তখন আমার ওয়েট ছিল 56। আমার যখন ওটির সময় আমার 70-র ওপরে ছিল ওয়েট। মানে কত খেয়েছি তাহলে চিন্তা করো। মানে আমি যা খেয়েছি সব বোধহয় আমার শরীরের ভেতরেই লেগেছে, জিয়ার লাগেনি। হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে সবার লেট হয়ে গেছে খেতে। আজ জিয়ার হয়ে গেছে, শ্রেয়ানের হয়ে গেছে, সবার লেট হয়েছে। কী করবো বলো, একা একা করি না। বোনকে দেখে নিয়ে যাস। বাবা চাকাগুলো তো বেঁকে বেঁকে গেছে রে, তোর পাপাকে বলতে হবে তো ঠিক করতে। এবারে এদের একটা রথ, বড় রথ কিনে দিতে বলবো। সে অলোক ঘোর কাছে দেখাতে গেছিলো, দেখাতে গিয়ে কিনে নিয়ে এসেছিলো। হ্যাঁ তুলে দাও তুলে দাও। রথটা হয়ে গেছে ছোটো খাটো, এবার একটা বড় রথ বলবো কিনে নিয়ে আসতে। ওগুলো চাকাগুলো না ভালো হয়, এটা চাকাটা ভালো না। ঠাকুরটাকে হেলান দিয়ে রাখ। হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস। তোদের দাঁড়া, আমি মূর্তি টুর্তি কিনে দেবো, মাটির মূর্তিগুলো। ঠাকুর বাবা ওইভাবে নিস না, ঠাকুর পড়ে যাচ্ছে। এবার কাজ চিৎ করে এরকমভাবে নেয় নাকি? কোথায় রে? এ বাবা, ছি ছি ছি, রাস্তাটা কি দশা। ছি, হ্যাঁ ছি, তুইও ছি বল। হ্যাঁ 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 হ্যাঁ, চলো চলো চলো, আস্তে আস্তে চলো। তোদের জন্য ওদের বয়স আরও 10 বছর বেড়ে যাবে। নড়তে চড়তে পারছে না কিছু না তোর জন্য। তো বন্ধুরা, রাস্তায় হাঁটাহাঁটি করতে গিয়ে এই গরুর ধাওয়া খেয়েছি আমরা। জিয়া তো খুবই ভয় পেয়ে গেছে। যাই হোক, সব কিছু ঠিকঠাক আছে। আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, নতুন যারা বন্ধুরা আছো, তোমরা প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও, আমার পরিবারের সদস্য হয়ে যেও। ওকে, টাটা, বাই বাই, সবাইকে লাভ ইউ।